সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি উপস্থিত আছি বাংলাদেশের স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন জাতীয় সংসদ ভবনে। এটি শুধু একটি প্রশাসনিক ভবন নয়, বরং এটি একটি শিল্পকর্ম। সো চলুন এর ইতিহাস, স্থাপত্য শৈলী এবং এর গুরুত্ব সম্পর্কে জানি। জাতীয় সংসদ ভবন শুধু বাংলাদেশেরই নয়, বরং বিশ্বের স্থাপত্যের অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচিত হয়। এটি আধুনিক স্থাপত্য শিল্পের অনন্য একটি নিদর্শন, যা বিশ্বের 100টি সেরা স্থাপত্যের মধ্যে গণ্য করা হয়। ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এই ভবনটি শুধু রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র নয়, বরং এটি বাংলাদেশের ঐতিহ্য, গর্ব এবং নান্দনিকতার প্রতিচ্ছবি। এই মহিমান্বিত স্থাপত্যের নকশা তৈরি করেন প্রখ্যাত মার্কিন স্থপতি লুই আইকান। তবে দুঃখজনকভাবে তিনি ভবনটি নির্মাণ শেষ হওয়ার আগেই মারা যান। পরবর্তীতে বাংলাদেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলাম এর অসমাপ্ত কাজ সম্পন্ন করেন। জাতীয় সংসদ ভবনের পরিকল্পনা করা হয়েছিল পাকিস্তান শাসনামলে। 1959 সালে তৎকালীন পাকিস্তান সরকার ঢাকাকে দ্বিতীয় রাজধানী ঘোষণা করে এবং 1961 সালে শেরেবাংলা নগরে 208 একর জমি অধিগ্রহণ করা হয়। 1962 সালে লুই সংসদ ভবনের নকশা জমা দেন এবং 1964 সালে ভবনের নির্মাণ কাজ শুরু করার জন্য $1,50,00,000 মার্কিন বরাদ্দ করা হয়। সালে ভবনটির নির্মাণ কাজ শুরু হলেও 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। স্বাধীনতার পর 1974 সালে পুনরায় নির্মাণ কাজ শুরু হয় এবং দীর্ঘ সময় পর 1982 সালে এটি সম্পূর্ণ হয়। অবশেষে 1982 সালের 8 জানুয়ারি তৎকালীন বিচারপতি আব্দুস সাত্তার ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। জাতীয় সংসদ ভবনের পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে আশেপাশে একটি প্রশস্ত সবুজ প্রান্তর এবং একটি লেক রয়েছে, যা এর সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। এটি শুধুমাত্র স্থানীয়দের নয়, পর্যটকদের কাছেও একটি বড় আকর্ষণ। ভবনটি শুধু আমাদের দেশের ইতিহাস এবং উন্নয়নের সাক্ষী নয়, বরং এটি আমাদের গর্ব। এখান থেকেই তৈরি হয় দেশের গুরুত্বপূর্ণ সব আইন ও সিদ্ধান্ত। সংসদ ভবন কেবল একটি স্থাপত্য নয়, এটি আমাদের স্বাধীনতা, ঐতিহ্য এবং উন্নয়নের এক মাইলফলক। এই ভবনটি আমাদের গর্ব, যা প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন পর্বে। ধন্যবাদ।